আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তদবিরটা হলো শত্রুকে অসুস্থ করে রাখার তদবির। সেটা যে কোনো শত্রু হতে পারে। তো এটা বিনা কারণে সামান্য ঝগড়াঝাটি লাগলে আপনারা এই তদবির করতে যাইবেন না। ঝগড়াঝাটি পাড়া প্রতিবেশী লাগতেই পারে। এক জায়গায় থাকলে এক জায়গায় পাতিল থাকলে আপনার ওই টুংটাং শব্দ হবেই। তো তেমনি ভাবে পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকলে দু একটা বিষয়ে কথা কাটাকাটি হয়ে ঝগড়া বাঁচতেই পারে। তো এই জন্যই আপনারা এই ঝগড়া বাঁধলেই হিংসার বশবর্তী হয়ে এই তদবির করতে যাইবেন না। এই সমস্ত তদবির যদি আপনি করতে চান তাহলে এটার প্রভাব আপনার নিজের উপরে চলে আসবে, শত্রু কিছু হবে না। এই আমলটা তারা করবেন যারা নির্যাতিত, শত্রু বিভিন্নভাবে টর্চার করে, ক্ষতি করে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর কিছু করার নাই। ওই শত্রুকে আপনি এই তদবিরের মাধ্যমে অসুস্থ করে দিতে পারবেন। শত্রু একেবারে শুকায় কঙ্কালের ল্যান হয়ে যাবে এবং অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে। ঠিক আছে, এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো তদবিরের এজাজত পাওয়ার জন্য আপনি কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদের উপকারের জন্য। তাহলেই আমার আমলের এজাজত আপনি পেয়ে যাবেন তদবিরের। তো চলুন আমরা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। কোনো নিয়ম কারণ যদি ছুটে যায় তাহলে আপনি টেনে টেনে আমল করতে গেলে কাজ হবে না, পরে বলবেন যে কি আমল দিল। এই জন্য পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো আমলের ফায়দা পেতে হলে 5-10 মিনিট যদি মনোযোগ সহকারে ভিডিও না দেখতে পারেন তাহলে আপনি তদবির করবেন কিভাবে? ধৈর্য থাকতে হবে যে কোনো কাজে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখন স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পাইতেছেন। এই নকশাটা আপনারা যে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে একটা আলাদা রুমে দরজা আটকায় নিরিবিলি লিখবেন। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না। আগরবাতি মোমবাতি জ্বালায় ঘেরানযুক্ত করে নেবেন। তারপরে ঘেরানযুক্ত করার পরে তারপরে আপনি পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে জাফরান কালির কলম পাওয়া যায়, অথবা জাফরান কালি সংগ্রহ করে বিভিন্ন নিম গাছের ডাল, অনেক এই সমস্ত জিনিস দিয়ে আপনি নকশা লিখতে পারেন। তো জাফরান কালির কলম পাওয়া যায়, কলম কিনে এনে আপনি লিখতে পারেন। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, আপনারা জাফরান কালি দিয়ে সাদা কাগজে নকশাটা লিখবেন। লেখার নিয়মটা আমি বলে দিই। 4টা ঘর আছে নকশার ভিতরে। এই 4টা ঘর আঁকবেন। আঁকার পরে আপনার এই নকশার উপরে 786 লেখা আছে আরবিতে। ওই উপরে নকশার উপরে সংখ্যাটা লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, ওই নকশা 4টা ঘর, ওই ডাইন সাইডে যে ঘরটা আছে, তো ডাইন সাইডে উপরে যে ঘরটা, ওই ঘরটায় সর্বপ্রথম সংখ্যা লিখবেন সিন দাল। তারপরে ডাইন সাইডের নিচের যে ঘরটা আছে ওই ঘরে লিখবেন নুন আলিফ। তারপরে লিখবেন হলো বাম সাইডে উপরে যে ঘরটা আছে ওই ঘরে লিখবেন হলো ওয়াও হা। আর নিচের ঘরটায় বাম সাইডে নিচের ঘরে লিখবেন হলো দাল ওয়াও আলিফ। লেখার পরে নকশার লেখার নিয়মটা আমি বলে দিলাম। তারপরে নকশার নিচে আপনি লিখবেন শত্রুর নাম লিখবেন। প্রথমে শত্রু লিখবেন, তারপরে শত্রুর নাম লিখবেন। মানে শত্রু যদি ছেলে হয় তাহলে ছেলের বাবার নাম এবং শত্রুর নাম, আর শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম এবং শত্রুর মার নাম। তো এভাবে লেখার পরে তো নকশার নিচে শত্রু লিখবেন। লেখার পরে শত্রুর নাম লিখবেন। তারপরে শত্রু যদি মেয়ে হয় তাহলে মা লিখে তারপরে মায়ের নাম লিখবেন। মানে যাতে বোঝা যায় এই পাশেরটা মা, ওই পাশেরটা শত্রু। ঠিক আছে, ওই পাশেরটা শত্রু এবং এই পাশেরটা শত্রুর মা। যদি মেয়ে হয় তাহলে মার নাম, আর ছেলে হলে শত্রু লেখে ছেলের নাম এবং বাবা লেখে তারপরে শত্রুর বাবার নাম লিখবেন নকশার নিচে। ঠিক আছে, লেখার পরে আপনি এই নকশাটা 1 পাতিল পানি নেবেন। নেওয়ার পরে ওই পানির ভিতরে নকশাটা ছেড়ে দিবেন।
দেওয়ার পরে এই পানিটা আগুনে আপনারা জাল দিতে থাকবেন। জাল দিতে দিতেই আপনারা কি করবেন, পানিটা একেবারে শুকায় ফেলবেন। শুকায় যখন চলে যাবে, শুকায় যখন যাবে তখন শত্রুও শুকায় যাবে, মানে দিন দিন শুকায় আকারে কঙ্কাল হয়ে যাবে এবং বিছানায় পড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। যখন পানিটা শুকায় যাবে, ওই পানিতে যেই নকশা, যেই কাগজে নকশাটা লেখছেন, যেই কাগজটা লেখার নকশাটা লেখার পরে পানিতে দিছিলেন, পানিটা যখন জাল দেওয়ার পরে শুকায় যাবে, ওই কাগজটা আপনি কি করবেন, একটা পবিত্র জায়গায় মাটির নিচে ওই কাগজটা পুঁতে দাফন করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে কাজ শেষ। আস্তে আস্তে শত্রু অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, দিন দিন শত্রু অসুস্থ হয়ে পড়বে এবং বিছানায় পড়ে যাবে। এই তদবিরটা করবেন। আবারও বলে দিই, বিনা কারণে করবেন না। শুধু তারাই করবেন যারা নির্যাতিত, দেওয়ালে পিঠ ঠেকে গেছে শত্রুর অত্যাচারে, তারা এই তদবিরটা করবেন। আশা করি ফায়দা পাবেন। তদবির করার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন। হ্যাঁ, এবং দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর তদবির লাগবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।